হলো পাবনা ক্যাডেট কলেজ। আমরা ক্যাডেট কলেজের সামনে আছি, মেইন রোডে উঠলাম। দুই শিকারে অস্ত্রপাতি নিয়ে বসে আছি বাইকে। চলো যাই, দেখি কি করা যায়, কি পাই, আমাদের কপালে কি আছে। হ্যাঁ, ঈশ্বরদী আমরা চলে আসছি, ঈশ্বরদী চলে আসছি। চলো যাই। কি হাফিজুল, মাছ ধরে চলে আসছে, পাচ্ছি স্পটে। কি পাবো আমরা, আশা করা যায় ইনশাল্লাহ। দেখা যাক কি হয়। এই দুইটা মনে হয় নতুন। অনেক নিচে, পানি অনেক নিচে চলে গেছে। কি মাছ পাইলি? হ্যাঁ, যে মাছ মারতেছে সব পিলারের উপর। দ্বিতীয় পিলারে যাই, ওইটা পাশে। আজকে ধরবো ইনশাল্লাহ, কাপবো। দেখা যাক, ছোট একটা মাছ হলেও ইনশাল্লাহ পাবো, আশা করা যায়। দেখা যাক কি হয়। মাছ মারা বাদ দিয়ে আমরা পানির এনজয় করতেছি। পানিতে নামার পরে পানির আগে মজাটা নিচ্ছি। এই চলো আসো, ছোট মাছ না ধরি, আমরা বড় ধরি। আসো আসো। হ্যাঁ, ঠিক। আমি প্ল্যান করলাম আর আমারই বলেছে, আমার আসার কোনো মত নাই।
চলো আগাই। আমরা নৌকায় আছি, এখন ক্লারের দিকে যাচ্ছি। এটা হলো হার্ডিং ব্রিজ, পাকশি ব্রিজ যারা বলে। আমরা যাচ্ছি হলো পাকশির পাশে এই লালন শাহ ব্রিজের পিলারের উপরে। ওইখানে আজকে আমরা বসে মাছ মারবো। সবাই নাকি অনেক মাছ পায়, দেখি আজকে আমাদের কপালে কি আছে। চিংড়ি মাছ একদম নিয়ে আসতে পারে। কিছু খাবো ওটা কিছু খায় না। ছোট সুন্দর। আবার চিংড়ি। একদম তো একদম তো শিবপুর চেনেন। চিনবে না কেন? ঈশ্বরদীর মানুষ শৌখিন মৎস্য শিকারের গেঞ্জি পরে আছে। আজ বড় ভাইয়ের মনের শান্তি পূরণ হবে ইনশাল্লাহ। ছোট চিংড়ি, আর একটু বড় হলে পরে তাও। কাতল লুডুস খায় তাই একটা ঝড় বৃষ্টি হয়ে যাক, তারপরে দিন থেকে রেগুলার আসবে। এই ভাইয়ের কোন ভাই লেগে গেছে না, 5টা দিয়ে গেছে, 3টা চিংড়ি, একটা বাইলে লেগেছে। সুন্দর। ভাই শখের তোলা। 80 টাকা তোলা। লাভ নেই জানতো। আর এই সাল আর এরকম বাইলে 10-12টা বাইলে হলি পরে তোলেন চিংড়িও কাম মারে রাম এটা দে। এই ধরে আদি ধরে চিংড়ি ধরে। এই তো ডাক্তার সব মাছে। ওরে ভাই, এই তো হলে গা ডাক্তার বাইলে মরে যাবে। বিশাল বড় বাইলে। এই চিংড়িটা একদম খুশি মাথা নষ্ট হয়ে যাচ্ছে। যাই হোক, একক তো আরামে একক তো হয়ে গেছে। হ্যাঁ, চারটে 4টে চিংড়ি, 2টা বাইলে। 2টা বাইল টিকটক করে ছাড়ি দেন। মাছ মারতে এসে আমরা ঝড়ের মধ্যে পড়ছি। ওদেরকে বাঁচাও। প্রচুর বাতাস, চারিদিকে শুধু বালু আর বালু, দাঁড়ানো সম্ভব না, এত বাতাস। বাঁচাও বাঁচাও, পড়ছি বাঁচাও। উড়ে যাবো উড়ে যাবো। এই পাকশি আমরা মাছ মারতে এসে পুরা ঝড়ের মধ্যে পড়ছি। বালুর ঝড়, বাতাসে সবকিছু উড়ায় নিচ্ছে।
সব পিলারে মাছ মারার লোক ছিল, এখন উঠে গেছে। ওই সেই বাক্সে ব্রিজ, ট্রেন যাচ্ছে। কি অবস্থা, খালি বাতাস। এ ধরিস, ভালো করে ধরিস, উড়ে যাইস নে, উড়ে যাইস নে। পিলার ভালো করে ধর, উড়ে যাস নে কিন্তু। পদ্মা নদী এখন মনে হচ্ছে সাগরে পরিণত হয়ে গেছে। চারিদিকে শুধু বালু, ঝড় আর ঝড়। আপনারা দেখতেই পাচ্ছেন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেই চুল্লিগুলো এখন একটু দেখা যাচ্ছে, বাট কিছু সময় আগেও সেটা আর দেখা যাচ্ছিল না। একদম বালু আর বালু, বালু ঝড়ের মতো লাগছে। একদম নতুন একটা অভিজ্ঞতা। আসলে এইরকম অভিজ্ঞতার মধ্যে আসলে সবাই পড়ছে কিনা জানি না, বাট খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। আসলে একা যদি কেউ এই সিচুয়েশনে পড়ে, আমার মনে হয় সে অনেক ভয় পাবে। আমরা নিজেরাও একটু ভয়ে আছি আসলে কি হয়। কি একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা। আমরা দুজন পিলারের মাঝখানে আটকায় রয়েছি, আমি আর হাফিজুল। কখন আমাদের নৌকা আসবে আর আমাদের কখন নিয়ে যাবে আমরা জানি না। এই ঝড় না থামা পর্যন্ত আমার মনে হয় না যে নৌকা আসবে আর আমাদেরকে নিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত হবে। সবচেয়ে বেশি ঢেউ আমাদের এখানে। প্রচুর পরিমাণ বাতাস এবং ঢেউ হচ্ছে। আমরা লালন শাহ ব্রিজের নিচে, পিলারের নিচে আটকায় পড়ছি। আমাদের নৌকা আসতে এখনো দেরি হবে। যতক্ষণ পর্যন্ত না এই ঝড় থামবে ততক্ষণ পর্যন্ত আমাদের নৌকা আসবে না। সুতরাং এই ঝড় মোকাবেলা করতে হবে পিলারের নিচেই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। হাফিজুল, সবার কাছে দোয়া চাও যেন আমরা সুস্থভাবে পৌঁছাইতে পারি। কি আমি তো প্যারাক সাহেবের কাছে দোয়া, শুধুমাত্র প্যারাক সাহেবের কাছে দোয়া চাও না? বাঁচাও, আমরা ঝড়ের মধ্যে আছি, বাঁচাও কেউ। কোথায় আছে সাহেব? প্যারাক সাহেব আমাদেরকে বাঁচাও।
কি অবস্থা! হাফিজুল শুধু প্যারাক সাহেবের কাছেই দোয়া চায়, আর কারো কাছে দোয়া চায় না। হাফিজুল ব্যালেন্স করছে শুধুমাত্র মাটির একটা বস্তা নিয়ে, যাতে লাইফ জ্যাকেট হিসেবে মাটির বস্তা নিছে। এই ঝড়ের মধ্যেও হাফিজুলের মজা করা আসলে কমতেছে না। ও নিজেই ব্যালেন্স করছে শুধুমাত্র এই মাটির বস্তা নিয়ে। আমাদের হাফিজুল একটা রেস্কিউ টিম করতেছে। লাইফ জ্যাকেট নাকি ফুটে হয়ে গেছে। ও সুন্দর একটা ওয়েদার চলে আসছে এখন। হ্যাঁ, সুন্দর ঘূর্ণি। প্যারাশুট হয়ে গেছে, প্যারাশুট। পদ্মা নদীতে মাছ মারতে এসে আমরা যে ঝড়ের মুখে পড়বো এটা কোনো সময় আশা করিনি। আমরা একটা নতুন একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম। অভিজ্ঞতা আমাদের অর্জন হলো যে পদ্মা নদী শান্ত যখন আছে তখন আসলে মনে হয় যে খুবই মজার একটা জায়গা, কিন্তু যখন অশান্ত হয়ে যায়, ঝড়ের মুখে পড়তে হয়, তখন বোঝা যায় যে আসলে কেমনটা হিংস্র হয়ে যায়, কেমন ঢেউ হয় সেটা আজকেই প্রথম দেখলাম। প্রায় 6 ফিটের উপরে ঢেউ আমরা দেখতে পারছি, এবং ঢেউগুলো আমাদের পিলারে ঠিক আছড়ে পড়ছে এবং উপরে চলে আসছে পানি। এইটা আসলে কোনোদিনও কল্পনা করিনি। যদি আমি একা থাকতাম নিশ্চিত অনেক ভয় পাইতাম। আমার সাথে আমার বন্ধু, বাল্যকালের বন্ধু হাফিজুল আছে। আমরা দুজনে একসাথে আসার জন্য ভয় পাচ্ছি না। যাক, আল্লাহর রহমতে কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই এখন একটু বাতাস কম, ঝড়টা একটু কম, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঢেউ এখন আছে, ছোট ছোট ঢেউ। কিন্তু শুরুর দিকে যে ঢেউগুলো হয়েছে সেই ঢেউগুলো এখন আর নাই। তবে আশা করি আমরা এই ঝড়টা মোকাবেলা করে সুস্থভাবে পৌঁছাইতে পারবো। শান্ত পদ্মা এখন অশান্ত হয়ে গেছে, একদম হিংস্র হয়ে গেছে। আমরা দুই গ্রুপ এই লালন শাহ ব্রিজের নিচে, পিলারের নিচে আমরা আটকা পড়েছি। আমাদের নৌকা আসবে একটু পরে। এখন বর্তমানে ঝড় একটু কম, আস্তে আস্তে নদীটা শান্ত হচ্ছে। সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লি এখন একটু পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু কিছু সময় আগেও বালুতে একদম আড়াল হয়ে গেছিল, কিছুই দেখা যাচ্ছিল না। যাক, ওয়েদারটা একদম শান্ত হয়ে যাচ্ছে। এখন বর্তমানে ঝড়টা থেমে গেছে, শুধুমাত্র বৃষ্টি হচ্ছে। আশা করি একটু পরে বৃষ্টিটা থামবে এবং আমরা পার হইতে পারবো। আর পার হওয়ার পরে আমাদের প্রথম কাজ হবে কিছু খাওয়া দাওয়া করা। আমরা ঝড়ের সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত এবং ক্ষুধার্ত। যদি প্যারাক থাকতো, আমার মনে হয় তার দোকান থেকে কিছু খাবার নিয়ে আসতো, আমরা খাইতে পারতাম। খুবই মিস করতেছি প্যারাকরে। প্যারাকের দোয়ায় আমরা এই যাত্রা বেঁচে গেলাম। হ্যাঁ, ঠিক ঠিক আমরা আসলে তাই মনে করি। কারণ কি, ওর সাথে আমরা যখন কথা বলি, ও বিশাল একটা দোয়া করে দিছে কালকে টিকিটের মাছ মারা নিয়ে। এটা আসলে আমি আশা করিনি যে এত বড় দোয়া করবে। আমি কিন্তু সারপ্রাইজ হয়ে গেছি প্যারাক। তো হাফিজুলও কিন্তু অবাক। যাই হোক, আশা করি আমরা সবকিছু মোকাবেলা করে সুস্থভাবে একটু পার হইতে পারবো এবং বাড়ি পৌঁছাইতে পারবো। আমাদের নৌকা আসতেছে, ঢেউয়ের মধ্যে
মধ্যে নৌকা অনেক জোরে বাড়ি খাচ্ছে, দেখা যাচ্ছে। প্রথমে আমাদের দ্বিতীয় পিলার থেকে লোক নেবে, তারপরে আমাদেরকে রেস্কিউ করবে। ঢেউয়ের মধ্যে একদম নৌকা খুব ধীরে ধীরে যাচ্ছে, যাতে কোনো অসুবিধা না হয়। কি অবস্থা, ঢেউয়ে নৌকায় প্রচুর বাড়ি দিচ্ছে। প্রথমে আগে ওই ওই পিলার থেকে মানুষগুলোকে নিবে, তারপরে আমাদের এখানে আসবে। একটা কঠিন একটা অভিজ্ঞতা অর্জন করলাম। এখানে আসলে এই সিচুয়েশনে যে কোনো মানুষ পড়লে পরে অনেক ভয় পাবে। আমাদের নিতে নৌকা আসতেছে। এ যাত্রায় আমরা বেঁচে গেলাম, আমাদের নৌকা আমাদেরকে নিতে আসছে। দেখা যাক, এবার চলি বাড়ির দিকে। পাইছেন না আপনারা? একই অবস্থা। এই সেই হতভাগা পিলার। আগে যারা চলে গেল ওরা ডিগ্রি কেমন পাইছে? হাফিজুল একটা বাইলে পাইছে মাছ, বড়শি দিয়ে না মাছ পায়, সে হাত দিয়ে মাছ মারতেছে। হ্যাঁ, নিয়ে 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 আমার বন্ধু হাফিজুল পদ্মা নদীতে বালিয়া শিকার করতেছে, বালিয়া মাছ হাত দিয়ে ধরতেছে।